This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। পাকিস্তানের সঙ্গে এই যে একটা টেনশন, এই যে একটা যুদ্ধ হবো, সেই আবহে বড় সিদ্ধান্ত মোদী সরকারের। আরো 300 প্রলয় ক্ষেপণাস্ত্র কিনছে ভারত, আরো শক্তিশালী ভারতীয় বায়ুসেনা। ভারতের হাতে ইতিমধ্যেই রয়েছে, আপনারা জানেন, পৃথিবী 1 থেকে 3, যার রেঞ্জ 100 থেকে 350 কিলোমিটার। সবচেয়ে দূরপাল্লার মিসাইল হলো অগ্নি, যা রয়েছে ভারতের হাতে। অগ্নি 1 থেকে 4 সিরিজের মিসাইলের রেঞ্জ আপনাদের জানাবো 700 থেকে 3000 কিলোমিটার। ভাবতে পারছেন, 700 থেকে 3000 কিলোমিটার। অগ্নি 5 এর পাল্লা 5000 কিলোমিটার। এসএম রেঞ্জ 3000 কিলোমিটার। ব্রহ্মস মিসাইল 250 থেকে 300 কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষকে ধ্বংস করতে পারে, আর যার সব থেকে ক্ষিপ্র এবং ধ্বংসাত্মক। আর অন্যদিকে নির্ভয়ের রেঞ্জ 700 থেকে 1000 কিলোমিটার। K4 সাগরিকার রেঞ্জ 750 কিলোমিটার। আর এর মধ্যে পরমাণু অস্ত্রবাহী মিসাইল হলো অগ্নি সিরিজ, ব্রহ্মস, K4 এবং K15। এই যুদ্ধের আবহে শক্তি প্রদর্শন, পাকিস্তানের বুকে ফের কাঁপন ধরালো ভারতের নৌবাহিনী। ত্রিমুখী শক্তি প্রদর্শনের ছবি পোস্ট করলো ইন্ডিয়ান নেভি। ডেস্ট্রয়ার INS কলকাতা, স্করপিন সাবমেরিন, ধ্রুব হেলিকপ্টারের ছবি পোস্ট। যে কোনো পরিস্থিতিতে, অর্থাৎ আকাশ হতে পারে, স্থল হতে পারে, জল হতে পারে, যে কোনো পরিস্থিতিতে জঙ্গিদের মদতদাতা পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে তৈরি ভারত। এবং সেই বার্তাই নৌবাহিনীর পোস্টেই রয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের, ত্রিমুখী শক্তি প্রদর্শনের ছবি পোস্ট করেছে ইন্ডিয়ান নেভি। ভারতের শক্তি দেখলেন? এরপরে কেন বলুন তো পাকিস্তানের বুকে কাঁপুনি ধরবে না? তার মধ্যেই মুখ বাঁচাতে লোক দেখানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করছে পাকিস্তান। আদওয়ালি নামে প্রায় 450 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ইসলামাবাদের। পাক সেনার সিন্ধু নামক মহড়ায় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ভারতের প্রত্যাঘাতের ভয় তটস্থ পাকিস্তান, তার মধ্যেই মুখ বাঁচাতে লোক দেখানো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে পাকিস্তান। আদওয়ালি নামে প্রায় 450 কিলোমিটার পাল্লার যে ক্ষেপণাস্ত্র, তার পরীক্ষা ইসলামাবাদের। পাক সেনার সিন্ধু নামক মহড়ায় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। দেখুন, ক্ষেপণাস্ত্র যতই করুক না কেন পাকিস্তান, মুখে যতই যুদ্ধের হুঙ্কার দিক না কেন, ঘরের বিদ্রোহ সামলাতে তারা তো একেবারে লেজে গোবরে অবস্থা হয়ে যাচ্ছে। ইসলামাবাদের গলার কাটা বিদ্রোহী বালুচ লিবারেশন আর্মি বালুচিস্তানের বাঙ্গুচোর শহর দখল করে নিয়েছে BLA। দুপক্ষের সংঘাতে রীতিমতো কোণঠাসা পাক সেনা। বালুচ লিবারেশন আর্মির ডেথ স্কোয়াড সরকারি জায়গার দখল নিয়েছে। কয়েকজন পাক সেনা সরকারি আধিকারিককেও তারা পণবন্দী করে ফেলেছে। সম্প্রতি বালুচ বিদ্রোহীদের আইডি আক্রমণে 10 পাকিস্তান সেনার মৃত্যু হয় এবং তার মধ্যেই ফের ইসলামাবাদের রক্তচাপ বাড়াচ্ছে এই বালুচ লিবারেশন আর্মি, কারণ এরা ভয়ঙ্করভাবে আগ্রাসী।
তার মানে কি? তার মানে কি সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান টুকরো হওয়া কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? নতুন দেশ হিসাবে আত্মপ্রকাশের পথে কি ক্রমশই এগোচ্ছে এই বালুচিস্তান? পাক বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে বালুচিস্তান। প্রতিদিন বালক যুবকদের খুন করে গুম করে দিচ্ছে পাক সেনা। আর এই অভিযোগ তুলে এবার রাস্তায় নেমে পড়েছে বালোচ ইয়াকজেতি কমিটি। পাক সেনা এবং সরকারের বিরুদ্ধে প্রকাশ্য সমাবেশের ডাক দিয়ে পাক প্রশাসনের রক্তচাপ ক্রমশই বাড়াচ্ছে এই বালোচ বিদ্রোহীরা। আর এবার যে খবর আপনাদের দেব, জলপথে পাকিস্তানকে নো এন্ট্রি ভারতের। পাকিস্তানের জন্য বন্ধ করা হলো ভারতের বন্দর। ইসলামাবাদকে পর পর কূটনৈতিক প্রত্যাঘাত নয়াদিল্লির। আর ভারতের বন্দর ব্যবহার করতে পারবে না পাকিস্তান। আরো বেকায়দায় পড়লো ইসলামাবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এর আগে আমরা দেখেছি কূটনৈতিক প্রত্যাঘাত একের পর এক হেনেছে নয়াদিল্লি, আর এবার ভারতের বন্দরও বন্ধ হয়ে গেল পাকিস্তানের জন্য। দেখো, এর আগে আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং এবারে জলপথ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো। জলপথ বন্ধের সিদ্ধান্তের অর্থ কি? যে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং আরব সাগর, এখানে পাকিস্তানের যে কোনো জাহাজ তারা যদি যেতে চায়, অর্থাৎ পৃথিবীর পূর্ব প্রান্ত বা পশ্চিম প্রান্তে যেতে গেলে যদি তাদেরকে ওই দিক থেকে যদি তাদেরকে আসতে হয়, ভারতের পূর্ব দিক থেকে যদি তাদের পাকিস্তানে ফিরতে হয়, তাহলে অবশ্যই তাদেরকে ভারতীয় বন্দরগুলিতে জ্বালানির জন্য বা অন্যান্য প্রয়োজনে তাদের নোঙর করতে হতো। এবং কিন্তু এবার যে বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো যে কোনো ভারতীয় বন্দরে আর পাকিস্তানে জাহাজ নোঙর করবে না। কিন্তু আমাদের যেদিকে নজর থাকছে যে শুধুমাত্র পাকিস্তানের জাহাজ নয়, পাকিস্তানের জাহাজের পাশাপাশি পাকিস্তানমুখী জাহাজগুলো অর্থাৎ অন্যান্য দেশের জাহাজগুলিকেও ভারতের বন্দরের ক্ষেত্রে আটকানো হয় কিনা। যদি তা হয় তাহলে কিন্তু সমস্ত রপ্তানি, সমস্ত আমদানি, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে পাকিস্তানের। কারণ একদিকে আকাশসীমা বন্ধ হয়ে রয়েছে এবং তার পাশাপাশি এবারে বন্দরও বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমরা জানি যে ইন্টারন্যাশনাল মনিটারি টাস্ক ফোর্স, যারা মূলত বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ফ্রডের বিষয়ে যারা প্রতি মুহূর্তে তথ্য তালাশ রাখে, সেই জায়গাতে পাকিস্তানকে গ্রে লিস্টের অন্তর্ভুক্ত করার জন্য ইতিমধ্যেই নয়াদিল্লির তরফ থেকে আবেদন জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে যে পাকিস্তানের অভ্যন্তরে যে আন্তর্জাতিক মঞ্চ থেকে যে ফান্ড আসছে তা তারা জঙ্গি কার্যকলাপে ব্যবহার করছে। ফলত একদম সম্পূর্ণভাবে ভাতে মরতে চলেছে এবারে পাকিস্তান। জ্যোতির্ময়, তুমি সঙ্গে থাকো। সম্প্রতি জ্যোতির্ময় যে কথা বলছিল আরো ডিটেইলে সেটা আমরা বলবো, দর্শকদের জানাবো। কারণ বাণিজ্যে পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য ভারত কিন্তু একেবারে প্রস্তুত। পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি বন্ধ এবং এর ফলে ইসলামাবাদ, পাকিস্তান কতটা বেকায়দায় পড়তে পারে সেটা আরো ডিটেইলে জানবো। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভের সাথে কথা বলবো। সৌরভ, একটু বুঝিয়ে দেবে আমাদের? দেখো মঞ্জিরা, এখন যা পরিস্থিতি, সেই পরিস্থিতির জায়গায় ক্রমশ পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টা করছে ভারত। জ্যোতির্ময় যে জায়গায় বললো এটা বাণিজ্যের একটা দিক, আরেকটা দিক হচ্ছে যে সমস্ত পণ্য এখানে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই পাকিস্তানের পণ্য আমদানি করা যাবে না, সেটাও কিন্তু বাণিজ্য মন্ত্রক সেটা প্রকাশিত করেছে। সেই নিষেধাজ্ঞা তারা জারি করেছে, বিজ্ঞপ্তি তারা জারি করেছে। 2019 সালে পুলওয়ামা হামলার পর ফল, সিমেন্ট, আকরিক লৌহর মতো যে সকল পদার্থ পাকিস্তান থেকে আমাদের দেশে আমদানি হতো সেগুলোর উপরে 200% শুল্ক বৃদ্ধি করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ভারতের পছন্দের যে বাণিজ্যিক দেশগুলো যে তালিকা, সেখান থেকেও পাকিস্তানকে সরিয়ে দেওয়া হয়। সেই সময় থেকে ভারত পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক অনেকটা তলানিতে ছিল, কিন্তু তারপর তাতে কফিনের শেষ পেরেক পুঁতে দিয়েছে পহেলগাঁও হামলা। এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে দুবাই হয়ে যে পরোক্ষভাবে যে পাকিস্তানের যে পণ্যগুলো আমাদের এখানে ঢুকতো, সেগুলোর ক্ষেত্রেও যাতে কোনোভাবে এখান থেকে পাকিস্তান ব্যবসা করতে না পারে সেই জায়গাটা নিশ্চিত করার চেষ্টা করছে ভারতের বাণিজ্য মন্ত্রক। মঞ্জিরা। সৌরভ, অনেক ধন্যবাদ। অর্থাৎ একটা কথা আমরা বলতেই পারি যে ভারতের এই চালে কিন্তু বেকায়দায় পড়বে পাকিস্তান।
এদিকে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত পাক সীমান্তে যে একটা উত্তেজনা টেনশন তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে রাশিয়া সফর বাতিল করলেন রাজনাথ সিং। রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী। পেহেলগাঁও কাণ্ডের পর রাশিয়া সফর বাতিল করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার বদলে মস্কো যাওয়ার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর, কিন্তু এবার তিনিও বাতিল করলেন বিদেশ সফর। এই মুহূর্তে আরো একটা বড় খবর দেব আপনাদের। এই মুহূর্তের যে ব্রেকিং আসছে, ভারতে হামলার ভয়ে জঙ্গিদের কি ইঁদুরের, আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে কথা আপনাদের বলছিলাম, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জের এই মুহূর্তে যথেষ্ট টেনশন রয়েছে বিশেষত ভারত পাক সীমান্তে, এবং সেই কারণেই রাশিয়া সফর বাতিল করলেন রাজনাথ সিং। এর আগেই আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তার সফর বাতিল করেছিলেন এবং এবার তার পরিবর্তে যাওয়ার কথা ছিল রাজনাথ সিং এর, কিন্তু তিনিও এই সফর বাতিল করলেন। রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।